বন্ধুরা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতা থেকে যে কটা গ্রামার না করলেই না সেইগুলো আমরা আজকে সলভ করব অত্যন্ত সোজা নিয়মে, একদম বেসিক থেকে ধরে ধরে। তা চলো শুরু করি। সবার প্রথমে আমরা দুটো ভয়েস চেঞ্জ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জের রুলসটা একটু জেনে নিই। প্রথম 5টা নিয়ম, এই 5টা নিয়ম ফলো করলেই তোমরা ভয়েস চেঞ্জ অনায়াসে করতে পারবে। কি কি? অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হবে, আমি ধরে ধরে বোঝাবো। টেন্স অনুযায়ী বিভাব বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট রূপে বসে। যেমন আই থাকলে মি হয়, এইগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এবারে চলে আসি আমরা টেক্সচুয়াল গ্রামারে। প্রথমে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ। দিস গিভস লাইফ টু দি, এটা তোমাকে জীবন দেয়। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, গিভ মানে দেওয়া, এটা হচ্ছে ভার্ব। কি দেয়? জীবন দেয়, এটা হচ্ছে অবজেক্ট, বাকিটা এক্সট্রা। তাহলে প্রথম নিয়ম ছিল অবজেক্টই সাবজেক্ট হবে, অর্থাৎ এই অবজেক্টই প্রথমে সাবজেক্ট হবে, লাইফ। তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসবে। এটা দেখো বন্ধুরা, প্রেজেন্ট টেন্স, এই ভার্বটাকে খেয়াল করতে হয়। প্রেজেন্ট টেন্সের বিভাব হচ্ছে এম, ইজ, আর। ভালো করে খেয়াল করো। লাইফ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটি, তাই জন্য ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন। লাইফ ইজ গিভেন। তারপরে এই এক্সট্রা অংশটা তোমরা এখানে বসে দিতে পারো, টু দি। সব শেষে বাই বসে, 4 নম্বর নিয়ম দেখো, বাই বসে এবং সাবজেক্টটি লাস্টে অবজেক্ট হয়, অর্থাৎ দিস থাকলে দিসই হবে। তাহলে কি হলো? লাইফ ইজ গিভেন টু দি বাই দিস। অথবা এই বাই দিসটাকে আগে লিখে নিতে পারো, আর এই টু দি যেটা এক্সট্রা ছিল লাস্টেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। চলে আসবো পরেরটি, দেখতে বড় কিন্তু সোজা। রাফ উইন্ডস ডু শেক, এলোমেলো বাতাস নাড়িয়ে দেয় কাকে? দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলোকে। তাহলে এখানে আমরা দেখবো সাবজেক্ট কি আছে, রাফ উইন্ডস। বন্ধুরা, এখানে শেক হচ্ছে ভার্ব, শেক মানে নাড়ানো। আর এই ডু এর কোনো কাজ নেই, এটা স্ট্রেস দেওয়ার জন্য ডুটা ইউজ করা হয়েছে। রাফ উইন্ডস নাড়িয়ে দেয় কাকে? দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বন্ধুরা, অবজেক্টে আমরা সাবজেক্ট করে নিচ্ছি, দ্য ডার্লিং। তারপরে 2 নম্বর ছিল টেন্স অনুযায়ী বিভাব। এটাও দেখো, শেক প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সের বিভাব এগুলো। এবারে ডার্লিং বার্ডস অফ মে, বার্ডস প্লুরাল নাম্বার আছে, তাই জন্য আমরা ইজ বসাবো না, আর বসাবো। তারপরে 3 নম্বর নিয়ম, ভার্বের থার্ড ফর্ম শেক, শুক, শেকেন। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, অর্থাৎ রাফ উইন্ডস লাস্টে চলে আসবে, রাফ উইন্ডস। কত সোজা, তাই না বন্ধুরা? এভাবে তোমরা প্র্যাকটিস করবে, অনায়াসে পারবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে, এই লাইনটা থেকে অনেক রকমের গ্রামার করা যায়, আমি এটা লাস্টে করাচ্ছি। নেক্সট, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার শাশ্বত গ্রীষ্ম কখনো ফেড হবে না, মলিন হবে না। দেখো বন্ধুরা, এটা অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁবাচক করতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে থেকে না কথাটা তুলতে হবে। তোমার চিরন্তন গ্রীষ্ম ফেড হবে না, অর্থাৎ তোমার চিরন্তন গ্রীষ্ম আনফেড থাকবে। দেখে নাও, যেভাবে আছে সেইভাবেই হবে। বাট দাই ইটার্নাল সামার, তোমার চিরন্তন গ্রীষ্ম। আচ্ছা, তারপরে শ্যাল আছে, বসাবো। থাকা, থাকা ইংরেজি বন্ধুরা রিমেইন, রিমেইন মানে থাকবে। কি থাকবে? ফেডের উল্টো কি? আচ্ছা, নট ফেড, নট ফেড এক কথায় বলা যেতে পারে আনফেড। তোমার শাশ্বত গ্রীষ্ম আনফেড থাকবে, অমলিন থাকবে, অর্থাৎ মলিন হবে না। তাহলে এখানে দেখো, আনফেড, নট ফেডের পরিবর্তে আমরা লিখলাম আনফেড, নটটা উঠে গেল, নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ হয়ে গেল, হ্যাঁবাচক। নেক্সট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিগ্রি চেঞ্জ। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান সামার্স ডে, তুমি গ্রীষ্মের দিনের থেকে বেশি চমৎকার বা সুন্দর এবং বেশি সংযমী। এটাকে বোঝার জন্য আমাদের এই সেন্টেন্সটা আগে বুঝে নিতে হবে, ডিগ্রি চেঞ্জ। দেখো, রিতা ইজ মোর বিউটিফুল দ্যান মিতা, রিতা মিতার থেকে বেশি সুন্দরী। তাহলে এখানে দেখো কম্পারেটিভ স্ট্রাকচার আছে, মোর বিউটিফুল দ্যান। আমাদের পজিটিভ করতে হলে এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি রিতা মিতার থেকে বেশি সুন্দরী, অর্থাৎ মিতা রিতার মতো এত সুন্দর না। তাহলে আমরা মিতাটাকে আগে আনবো, মিতা ইজ নট কথাটা আনতে হবে, মিতা হয় না রিতার মতো এত সুন্দরী। তাহলে এই যে এত কথার ইংরেজি হচ্ছে অ্যাজ, মোর বিউটিফুল এর পজিটিভ ফর্ম হচ্ছে শুধু বিউটিফুল, তাহলে অ্যাজ বিউটিফুল অ্যাজ কার মতো? রিতা, রিতাটা লাস্টে বসে যাবে।
তাহলে মিতা রিতার মতো এত সুন্দর না, তার মানে রিতা মিতার থেকে বেশি সুন্দর। কম্পারেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। দেখো অ্যাজ পজিটিভ ফর্ম অ্যাজ, অর্থাৎ অ্যাজ বিউটিফুল অ্যাজ। এই সেন্টেন্সটা দেখো নেগেটিভ যদি করতে বলে তাহলে এই যে নট চলে এসছে, এটা নেগেটিভ সেন্টেন্সও হয়ে গেল। ফলে সেন্টেন্সটা যেভাবেই থাক এই উত্তরটাই হবে। এবারে চলে এসছি এই সেন্টেন্সটাতে যেখান থেকে অনেক রকমের গ্রামার আসার সম্ভাবনা থাকে। সবার প্রথমে করব আমরা এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে করব। আছে প্রশ্নবাচক, করব নর্মাল সেন্টেন্সে। দেখো শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে কম্পেয়ার করব টু এ সামার্স ডে, একটি গ্রীষ্মের দিনের সঙ্গে। আমি কি পাগল নাকি? তার মানে কি আমি পাগল নই। সেরকম আমি কি তোমাকে কম্পেয়ার করব, অর্থাৎ আমি তোমাকে কম্পেয়ার করব না। তাহলে আমাদের করতে হবে আমি কম্পেয়ার করব না, তাহলে সাবজেক্টটি আগে চলে আসবে, আই, আর শ্যালটি পরে যাবে। আই শ্যাল নট কম্পেয়ার, অর্থাৎ নট বসবে। আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আর ফুল স্টপ বসাবে, বাকিটা বসিয়ে দাও। আই শ্যাল নট কম্পেয়ার দি, আমি তোমাকে কম্পেয়ার করব না গ্রীষ্মের দিনের সঙ্গে। তাহলে কি হলো, সাবজেক্টটি আগে আসলো আর এই শ্যালটা পরে গেল, আর একটা নট যোগ করবো, যেহেতু আমি করব না বলেছি। এরপরে বন্ধুরা এই সেন্টেন্সটাকে আমরা ভয়েস চেঞ্জ করব, একটু ডিফারেন্ট। এটা প্রশ্নবাচক আছে, আগে শ্যালটা রয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে আগে শ্যালটাকে পরে নিয়ে যাব, ধরে নেবো শ্যালটা পরে আছে। দেখে নাও, আই শ্যাল কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তাহলে এক্ষেত্রে দেখো সাবজেক্ট হচ্ছে আই, কম্পেয়ার মানে তুলনা করা, একটা ভার্ব। কাকে কম্পেয়ার করব? তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নর্মালি আমরা কি করি, ওই যে নিয়ম, আগে অবজেক্টটি সাবজেক্ট হবে। দি থাকলে বন্ধুরা তোমরা সাবজেক্ট করার সময় দাও করবে। যেমন হি থাকলে হিম হয় আর হিম থাকলে হি হয়, সেরকম দি থাকলে তোমরা আগে দাও করবে, দাও। এরপরে কি করতে হবে, টেন্স অনুযায়ী বি ভার্ব। দেখো বি ভার্ব, সরি বি ভার্ব, অর্থাৎ এটা ফিউচার টেন্সে আছে, তাই না? ফিউচার টেন্সের বি ভার্ব হচ্ছে শ্যাল বি, উইল বি। তাহলে এবার দাও এর পরে শ্যাল বি বসাবে না উইল বি বসাবে? অবশ্যই উইল বি বসাবে। কেন উইল বি বসাবে? আই এবং উই এর পরে একমাত্র শ্যাল বি বসে, বাকি সব ক্ষেত্রে উইল বি। তাহলে দাও উইল বি। এবার ভার্বের থার্ড ফর্ম কম্পেয়ার্ড, তারপরে বাই বসে, বসালাম। সবশেষে সাবজেক্টই অবজেক্ট, অর্থাৎ আই থাকলে মি হবে। তাহলে বাকি অংশটার কি হবে, লাস্টে বসিয়ে দাও। দাও উইল বি কম্পেয়ার্ড বাই মি টু এ সামার্স ডে, টু এ সামার্স ডে। কিন্তু বন্ধুরা এটা করলেই হবে না, দেখো সেন্টেন্সটা কিন্তু প্রশ্নবাচক আছে, তাই না? প্রশ্নবাচকের ক্ষেত্রে আমাদের প্রশ্নবাচক করতে হবে। তাহলে তোমরা এখান থেকে কি করবে, শুধুমাত্র উইলটাকে আগে বসিয়ে দেবে। উইল দাও বি কম্পেয়ার্ড বাই মি টু এ সামার্স ডে, আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, কমপ্লিট। তাহলে কি বুঝলে, প্রথমে এটাকে অ্যাসার্টিভ করে নেবে, অর্থাৎ সাবজেক্টটাকে আগে আনবে, দিয়ে ভয়েস চেঞ্জটা করে নিয়ে তার ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ উইলটাকে আগে আনতে হবে। তারপরে এই সেন্টেন্সটাকে দিয়ে বলতে পারে কমপ্লেক্স করো, জটিল বাক্যে পরিণত করো। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে সামারের দিনের সঙ্গে তুলনা করব। অর্থাৎ দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু এ পর্যন্ত কমন, আমি কি তোমাকে কম্পেয়ার করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ ডে, এই সামার্স ডেটাকে একটু ভাঙতে হবে। তাহলে আমি কি তোমাকে কম্পেয়ার করব একটা দিনের সঙ্গে যেটা কিনা গ্রীষ্মের। তাহলে আমরা লিখবো হুইচ ইজ অফ সামার, কোয়েশ্চেন মার্ক। তাহলে এই সামার্স ডেটাকে ভাঙলে কি হচ্ছে, ডে হুইচ ইজ অফ সামার, এটা একটু মনে রাখবে। লাস্ট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কম্পেয়ার মানে তুলনা করা, এটা ভার্ব ফর্ম। এটাকে বলতে পারি ইউজ নাউন ফর্ম, মানে তুলনা কথাটা ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, তুলনা, ইংরেজি হচ্ছে কম্প্যারিজন। তুলনা এই কথাটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে দেখে নাও, আমি কি তোমাকে, শ্যাল আই কম্পেয়ার না করে আমরা কি করব, শ্যাল আই মেক, আমি কি করতে পারি, কি করতে পারি, এ কম্প্যারিজন, একটি তুলনা। আচ্ছা এখানে আছে টু এ সামার্স ডে, এটা আমরা করব না। শ্যাল আই মেক এ কম্প্যারিজন বিটুইন দি, তোমার মধ্যে আর কার মধ্যে, অ্যান্ড এ সামার্স ডে, কোয়েশ্চেন মার্ক। একটু বোঝার চেষ্টা করবে, কম্পেয়ার মানে তুলনা করা, আর কম্প্যারিজন মানে তুলনা। তাহলে করা কথাটা মিস হচ্ছে, তাই না? সেই জন্য আমাদের এক্সট্রা একটা ভার্ব আনতে হচ্ছে, মানে করা। শ্যাল আই মেক, আমি কি করতে পারি, কি করতে পারি, এ কম্প্যারিজন, একটি তুলনা।
আচ্ছা, এবার দুজনের মধ্যে যেহেতু কম্প্যারিজন, তখন আমরা বিটুইন কথাটা ইউজ করব। বিটুইন কাদের মধ্যে? তোমার মধ্যে আর সামার্স ডের মধ্যে। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর এই কটার মধ্যে 100% কমনও আসতে পারে যদি এই চ্যাপ্টার থেকে গ্রামার আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। পরবর্তীতে দারুণ দারুণ ভিডিও তোমাদের জন্য উপহার দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।